আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এর আগে আমরা আলোচনা করেছি অ্যাডভার্বের কিছু অংশ নিয়ে। আজকে আলোচনা করব অ্যাডভার্বের বাকি কিছু অংশ নিয়ে। চলেন আমরা দেরি না করে ধারাবাহিকভাবে আমরা অ্যাডভার্ব এর অংশ নিয়ে আলোচনা করি। দেখেন, আমরা এর আগে পড়ছিলাম যে সিম্পল অ্যাডভার্ব 8 প্রকার। সে 8 প্রকার নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে 1 নম্বরে ছিল সিম্পল অ্যাডভার্ব, যে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম কাকে বলে? যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময় নির্দেশ করে। দেখেন যে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময় নির্দেশ করে। তাহলে আমরা কি বুঝলাম? যে শর্টকাট, যে অ্যাডভার্ব অফ টাইম কাকে বলে? কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময় নির্দেশ করে। অর্থাৎ যে অ্যাডভার্ব দ্বারা, আপনারা লিখে নেন, যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময় নির্দেশ করবে তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে আমরা বলতে পারি যে, দেখেন, হি কেম হিয়ার yesterday. He came here yesterday. সে গতকাল এখানে এসেছিল। এখানে একটা সময় নির্দিষ্ট করে যে কখন এসেছিল, গতকাল এসেছিল। তাহলে এখানে অ্যাডভার্ব অফ টাইম, কারণ এটা দ্বারা বোঝাচ্ছে কি সে গতকাল এখানে এসেছিল। তেমন যদি বোঝে আমি বই পড়ি ডেইলি, মানে প্রতিদিন, দিতে পারেন যে আই রিড বুক ডেইলি, প্রতিদিন বই পড়ি, এটা আপনারা দিতে পারেন। অর্থাৎ একটা সময় নির্দেশ করবে যে অ্যাডভার্ব দ্বারা, সেটা হবে অ্যাডভার্ব অফ টাইম। এখন আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি। যে ডেইলি তো পড়লাম আমরা, এখানে আমরা ইয়ারলি, তারপর টুডে, অ্যাগো, টুমরো, ইটিসি। এগুলো নাকি অ্যাডভার্ব অফ টাইম, কারণ এই সেন্টেন্সের মধ্যে এই স্টারডে, ডেইলি দ্বারা একটা টাইম নির্দেশ করছে, সময় নির্দেশ করছে, সেজন্য এগুলোকে বলে অ্যাডভার্ব অফ টাইম। আশা করি আপনারা অ্যাডভার্ব অফ টাইম বুঝতে পারছেন। এখন আমরা আলোচনা করব যে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেসটা কি? দেখেন, সংজ্ঞা একই থাকবো, খালি পরিবর্তন হবে। কোনো কাজ সম্পূর্ণ হওয়ার এখানে জায়গা নির্দেশ করে দেবেন। জায়গা অর্থাৎ আপনারা সংজ্ঞা দেখবেন। আমি বলতেছি যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার জায়গা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। কারণ এগুলো যদি আমি লিখতে যাই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আমি বলতেছি, আপনারা লিখে নেন। আর এখানে তো আমি সংক্ষিপ্ত করে লিখে দিছি যে আসল কথা কি। দেখেন, কোনো কাজ সম্পূর্ণ হওয়ার জায়গা নির্দেশ করে। অর্থাৎ যে সকল অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার জায়গা নির্দেশ করবে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। এক্সাম্পল দেখেন, হি কেম হিয়ার। সে এখানে এসেছিল। সে কোথায় এসেছিল? এখানে এসেছিল। একটা জায়গা নির্দেশ করি। আমরা আরেকটা যদি উদাহরণ দেখি, ধরেন যে the news
is collected locally. The news was collected is collected locally. নিউজটা হয় কি লোকালি দ্বারা একটা কি বোঝাচ্ছে, এটা এ একটা জায়গা বোঝাচ্ছে, আর এখানে এসেছিল সে এসেছিল এখানে দ্বারা একটা জায়গা বোঝাচ্ছে। তাহলে এখানে হেয়ার লোকালি এগুলো হলো কি অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। তেমন আমরা এক্সাম্পল দেখতে পারি এখানে, যে দেখেন ওই পাশে আমি লিখে দিচ্ছি যে নিয়ারলি এটিসি, অর্থাৎ কোন কাজ সম্পূর্ণ হওয়ার জায়গা নির্দেশ করবে যে অ্যাডভার্ব, সেটা হলো কি অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমরা অ্যাডভার্ব অফ প্লেসও বুঝতে পারছি। এখন আমরা আলোচনা করব পরবর্তী অ্যাডভার্ব নিয়ে, যেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানারটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাডভার্ব অফ ম্যানার, দেখেন অ্যাডভার্ব অফ ম্যানারটা কি আসলে, সেটা হলো কোনো কাজ সম্পূর্ণ হওয়ার পদ্ধতি নির্দেশ করবে। কি নির্দেশ করবে? পদ্ধতি। অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার, যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার পদ্ধতি নির্দেশ করবে, সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। যে অ্যাডভার্ব দ্বারা, আপনারা লিখে নাম বলতেছি, যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার পদ্ধতি নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। এক্সাম্পল দেখেন, যে আমরা এক্সাম্পল দেখতে পারি, এটা লেখেন যে হি go to market slowly। তাহলে কি একটা পদ্ধতি নির্দেশ করছে, যে হি গো টু মার্কেট স্লোলি, এখানে গোস, হি গোস টু মার্কেট স্লোলি। এখানে আপনার মার্কেটে গেছে কিভাবে? স্লোলি, আস্তে আস্তে। যদি আমরা লিখি যে দি বয় entered the room, certainly। দেখেন এটা আপনারা প্রথমে ব্যবহার করতে পারেন, কারণ একবার বসেই দেখেন এক নম্বর যে স্লোলি, সে মার্কেটে গিয়েছে, সে মার্কেটে যায় কিভাবে? স্লোলি, একটা পদ্ধতি নির্দেশ, আস্তে আস্তে যায়। আবার দেখেন দি বয় entered the room, বালকটি প্রবেশ করেছিল কি নির্দিষ্টভাবে, বালকটি সার্টেনলি প্রবেশ করেছিল। তাহলে এখানে সার্টেনলি, স্লোলি, এগুলো হলো কি অ্যাডভার্ব অফ ম্যানার। মনে রাখবেন। এক্সাম্পল হিসেবে আমাদের আরো দেখতে পারি, এখানে এক্সাম্পল যে হার্ডলি, সাইলেন্টলি, বেডলি, এটসেট্রা। এগুলো তাহলে কি, এগুলো দ্বারা বোঝায় যে অ্যাডভার্ব অফ ম্যানারটা কি, কোনো কাজ, যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়া পদ্ধতি নির্দেশ করবে, একটা পদ্ধতি, সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন এখানে স্লোলি, সার্টেনলি, হার্ডলি, ব্যাডলি, এগুলো সব কি অ্যাডভার্ব অফ ম্যানার।
আশা করি আপনারা অ্যাডভার্ব অফ মিনা বুঝতে পারছেন। এখন আমরা আলোচনা করব যে অ্যাডভার্ব অফ ডিগ্রি নিয়ে। ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি কি? একটা মাত্রা বোঝাবে। এটা বোঝাবে মাত্রা, একটা মাত্রা বোঝাবে। মাত্রা দেখেন, যে মনে রাখবেন, আমি বলতেছি আপনারা লিখে নেন, যে সকল অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার মাত্রা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। অর্থাৎ যে অ্যাডভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হওয়ার মাত্রা নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে। দেখেন, আমি যদি এক্সাম্পলে যাই, যে হি ওয়াজ white, he was quite happy। দেখেন একটা মাত্রা, সে কেমন সুখী ছিল? শান্ত সুখী ছিল। এই শান্ত দ্বারা এই সুখীকে বিষয় করছে, তার জন্য এটা হলো অ্যাডভার্ব অফ একটা যেহেতু মাত্রা বোঝাচ্ছে ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি। তেমন যদি আমরা বলতে পারি যে দি ফ্রুট, the fruit is almost ripe। দেখেন অলমোস্ট মানে প্রায় ফাঁকা, সম্পূর্ণ প্রায় ফাঁকা। এখানে ফ্রুট একটি ফল, যে ফলটা হলো কি ইজ অলমোস্ট রিপ, ফলটা অধিকাংশ পাকা। এই রিপকে কি করছে? বর্ণনা করছে। অলমোস্ট ফ্রুটটাকে বর্ণনা করলো, সেই অলমোস্ট দ্বারা যে বোঝালো প্রায়, এটা বর্ণনা করলো ফলটা হয় পাকা। এই জন্য এটা হলো অ্যাডভার্ব। এই বাক্যটা কি? অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ মাত্রা বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ ডিগ্রি। তাহলে আপনারা মনে করো অলমোস্ট, ভেরি, নাইট, ভেরি, টু। এক্সাম্পল আমরা বলতে পারি কি? ভেরি, ভেরি, তারপরে আপনার নাইসলি, টু, ইটিসি। তাহলে আমরা বললাম যে এগুলোকে একটা একটা অ্যাডভার্ব অফ ডিগ্রি। অর্থাৎ আমরা অ্যাডভার্বের সিম্পল অ্যাডভার্বের 4টা ক্লাসিফিকেশন নিয়ে আজকে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা আরো যে সিম্পল অ্যাডভার্ব 4টি আছে সেটা নিয়ে আলোচনা করব। দেখা হবে পরবর্তী সিম্পল অ্যাডভার্বের আর বাকি অংশ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।